মা দুর্গার কোলে কিন্তু আমরা কার্তিক ঠাকুরকে দেখতে পাচ্ছি, এবং এই দিকটা দেখতে পাচ্ছি গণেশকে। গণেশকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন মানে রাক্ষস টাইপের একটা কিছু, তার উপর কিন্তু আমরা গণেশকে দাঁড়িয়ে থাকতে দেখছি। এবং এই দিকটা দেখো, এই দিকটা কিন্তু আমরা অসুরকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এটা মুখমণ্ডল। এবং এইখানটা দেখো যে আয়রন বা লোহার মারফত ইনস্টল করে করা হয়েছে, এবং ভেতরের যে পোর্শন গুলো, এগুলো কিন্তু যে তামার তার হয় না, সেগুলো কেটে কেটে জুড়ে 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 কিন্তু ডিজাইন করে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে। বন্ধুরা এখানটা দেখো, ছোট ছোট চেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक স্মৃতি জরুরি হতে হয়। এখন আমরা আছি উল্টোডাঙ্গা ব্রিজের কাছে, উল্টোডাঙ্গা মোড়ে একেবারে। এটা হচ্ছে উল্টোডাঙ্গা সংগ্রামী পুজো। এবারে উল্টোডাঙ্গা সংগ্রামী 2025 সালের থিম হচ্ছে সত্তা, এবং এখানকার শিল্পী হচ্ছে গৌরাঙ্গ দাস। তো সত্তা মানে এখানে কি বোঝাচ্ছে, মানুষের যে আমরা অনেক কিছু যেমন মানে এখন হারিয়ে ফেলছি, মানে নিজেদের মন সত্তা। ঠিক আছে, এক এক একটা মানুষ, এক একটা ক্যারেক্টার, তাদের কিন্তু আলাদা আলাদা, তাদের মানসিকতা বা তাদের মনের সত্তাটা কিন্তু অনেক রকম আলাদা। মানে আমি ধরো একটা ভিউ থেকে একটা জিনিস দেখছি, তুমি হয়তো ওই ভিউটা মানে তোমার ভিউ থেকে সেই জিনিসটা একটু অন্যরকম ভাবে দেখছো। এক একটা মানুষের কিন্তু সত্তা আলাদা আলাদা রকমের কাজ করে। তো সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এখানে কিছুটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা প্রাকৃতিকও কিছু জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক কিছু কিন্তু এখানে মেসেজ দেওয়ার চেষ্টা করছে। আরো যত কিছু কাজ বাড়বে, ততটা কিন্তু আমরা আরো বেশি বুঝতে পারবো। যতটা এখনো কাজ দেখতে আমি নিজের চোখে দেখলাম। চলো একটু ক্যামেরার মারফতে তোমাদেরও দেখিয়ে দিই। চলো বন্ধুরা দেখা যাক এবারে 2025-এর সংগ্রামী থিম সত্তা কি করছে থিম। বন্ধুরা দেখতে পাচ্ছ উল্টোডাঙ্গা সংগ্রামীর প্যান্ডেলটার এখান থেকে এন্ট্রি, এই মাঠটাই কিন্তু প্যান্ডেলটা হয়। আর এখান থেকে তোমার এন্ট্রিটা দেখতে পাচ্ছ। এরকম প্যান্ডেলের কাজটা এখন অবধি অনেকটাই এগিয়ে গেছে, প্রায় 70% কাজ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে আয়রনের কাজগুলো হয়েছে, ঠিক আছে, লোহার কাজগুলো হয়েছে, ইনস্টলেশনের কাজগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু গোল গোল করে ডিজাইন করা। এখানে কিন্তু সেই আমাদের দরমা যেগুলো হয় না, সেই রকম সেই জিনিসগুলো দিয়ে কিন্তু এখানে বেঁধে বেঁধে বেশ একটা সুন্দর এরকম আকৃতির ডিজাইন দেওয়া হয়েছে। এদিকটাও কিন্তু লম্বা লম্বা করে দেখো এরকম ভাবে করা হয়েছে। ঠিক এইখানটা যেরকম ভাবে তুমি ডিজাইনটা দেখতে পাচ্ছ, এর আগেও কিন্তু একটু একটু করে এই দিকটা, আবার এই সাইডেও তুমি কিন্তু সেই ডিজাইনটা দেখতে পাচ্ছ। এবং উপরে একটা সামনের দিকে দেখো গোল মতো একটা তোমার লোহার আকৃতি দেওয়া হয়েছে, এবং সামনের অংশটা দেখো, যেখানটা একটু জুম করি তোমাদের, এখানটা দেখো পুরো পদ্ম ফুলের মতো মানে দেখাচ্ছে জিনিসটা। এগুলো কিন্তু তার জুড়ে 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 কিন্তু করা হয়েছে। দেখো বন্ধুরা ভেতরটা আমরা ঢুকে এসেছি, এবং ঢোকার পর এরকম যদি দেখি, দেখো এখানে গোল গোল চাকতি চাকতি মতো কিন্তু করা হয়েছে। এগুলো তো হয়তো কিছু লাগানো হবে, ডিজাইন করা হচ্ছে। এবং এই দিকটা যদি দেখো, এই দিকটা হচ্ছে মেন প্যান্ডেলের এন্ট্রিটা, এই মাঠটাই কিন্তু মেন পুজোটা হয় সংগ্রামীর। এবং সামনের দিকে দেখো ডিজাইন গুলো করা হয়েছে তোমার, দেখো এরকম পুরো মনে হচ্ছে যেন চেস বোর্ডের মতো। যেমন আমরা চেস বোর্ড বলি, এক একটা অংশে দেখো আমাদের এখানে দরমা দিয়ে যেরকম কেটে 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 করা হয়েছে, আর মাঝখানে আবার একটা অংশে টিন দেওয়া আছে। ঠিক এরকম একটা চেস বোর্ডের মতো লাগছে। এবং সামনের ফ্রন্ট পোর্শনটা যদি দেখি, পুরো পদ্ম ফুল মানে লোহা দিয়ে জুড়ে জুড়ে ইনস্টলেশনের কাজ জুড়ে জুড়ে কি সুন্দরভাবে পুরো পদ্ম ফুলের মতো কিন্তু দেখাচ্ছে। আর এখানে দেখো দুটো গোল মতো জিনিস রাখা হয়েছে এরকম বেশ। আর এইটা গোলটা যেটা করা হয়েছে তার মধ্যে আবার ছোট 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 এক একটা গোল দেখা যাচ্ছে, এবং এইটা একটা এটা একটা, হয়তো এগুলো প্যান্ডেলের বাইরে বা ভেতরে ইনস্টল করা হবে। এরকম দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু কেটে কেটে কিন্তু ওখানে লাগানো হচ্ছে, যেটা তোমাদের বলছিলাম। ঠিক আছে, আর এইখানের ডিজাইনটা দেখো, যদি আমি এরকম একটা ভিউ দেখাই ঠিক এরকম লাগছে। ওইখানেও কিন্তু গোল গোল চাকতি দেখানো হয়েছে, ওইগুলোতেও হয়তো কিছু লাগানো হবে। দেখো যদি এদিকটা দেখায়, এদিকটা দেখো একটা ছোট 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 তোমার ঘরের মতো কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, ছোট ছোট যেমন আমরা লেটার বক্স টাইপও বলতে পারি। ঠিক আছে, লেটার বক্স মানে টিনের এগুলো, মানে লোহা কেটে কেটে লোহার ইনস্টলেশনের কাজ কিন্তু এখানে করা হয়েছে। পুরো দেখো লম্বা করে আমি যদি দেখাই, এরকম ভাবে এক একটার পর কিন্তু এক একটা সারি অনুসারে এরকম
ওপর থেকে নিচ অব্দি কিন্তু এভাবে সাজানো হয়েছে। বন্ধুরা দেখো, এই বাইরের পার্টটা থেকে যখন আমরা এই ভেতর পার্টটায় এলাম, ভেতর পার্টটা আসার পরই কিন্তু এরকম একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো যে একটা ইলেকট্রিকের কিন্তু লাইন বা তার বের করা আছে। ঠিক আছে, এখানে কিছু একটা ইনস্টল হবে, যেখানে কিন্তু কোনো কিছু একটা জিনিস মডেল থাকবে, যেটা খুব সুন্দরভাবে যেটা বোঝানো হবে। এবং এই দিকটা যদি দেখো, এই দিকটা দুটো কিন্তু আমরা মুখমণ্ডল দেখতে পাচ্ছি। এক ডান, এটা রাইট সাইড, এটা হচ্ছে কিন্তু লেফট সাইডে। দেখো রাইট সাইডেরটা একটু অন্ধকার, হয়তো বোঝা যাচ্ছে না, একটু যদি জুম করি দেখো একটা মুখমণ্ডল টাইপের কিন্তু তোমরা বুঝতে পারছো হয়তো। এবং লেফট সাইডটা করলে একটু বেটার হবে, এদিকটা আলোটা পড়ছে। দেখো এইখানটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এটা মুখমণ্ডল। এবং এইখানটা দেখো যে আয়রন বা লোহার মারফত ইনস্টল করে করা হয়েছে, এবং ভেতরের যে পোর্শন গুলো, এগুলো কিন্তু যে তামার তার হয় না, সেগুলো কেটে কেটে জুড়ে 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 কিন্তু ডিজাইন করে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে। আচ্ছা, এই পোর্শনটা থেকে আমরা ঢুকলাম, ঢুকে এইটা কিন্তু লাস্ট পোর্শন। এই দিকটা যদি ব্যাক সাইডে দেখতে পাই, একটা স্টেজ মতো করা হয়েছে। আর এই দিকটা যদি আমি উল্টো দিকে দেখি, মা দুর্গাকে দেখা যাচ্ছে। আগে মা দুর্গার ব্যাপারটা একটু বলি। মা দুর্গার কোলে কিন্তু আমরা কার্তিক ঠাকুরকে দেখতে পাচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছি তোমার সরস্বতী, এদিকে দেখতে পাচ্ছি লক্ষ্মীকে, এবং এই দিকটা দেখতে পাচ্ছি গণেশকে। গণেশকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন মানে রাক্ষস টাইপের একটা কিছু, তার উপর কিন্তু আমরা গণেশকে দাঁড়িয়ে থাকতে দেখছি। এবং এই দিকটা দেখো, এই দিকটা কিন্তু আমরা অসুরকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই নিচে এখনো কিছু কাজ করা হয়নি, এখানেও হয়তো কিছু করা হবে। এবং ওপর দিকটা দেখো, এরকম গোল চাকতি কেটে 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 গোল কিন্তু ডিজাইন করা হয়েছে, বেশ সুন্দর। এবং মায়ের যে রূপটা কিন্তু অসাধারণ লাগছে। ঠিক আছে, দেখো শাড়ির আঁচলটা, ঘোমটা টাঙা, ঠিক আছে, একটা চুলের অংশ বেদিটা নিচে অব্দি নেমে এসছে, বেশ সুন্দর লাগছে। এবং কার্তিক ঠাকুরকেও কিন্তু বেশ মিষ্টি লাগছে মায়ের কোলে, বেশ লাগছে। ঠিক আছে, এই দিকটা যদি চলে আসি, এই দিকে দেখো ওই রকম বাইরের দিকে যেরকম একটা ডিজাইন দেখছিলাম, এখানেও কিন্তু একটা লোহা কেটে কেটে ইনস্টলেশনের কাজটা যেটা হয়েছে বেশ সুন্দর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদি এটাকে একটু ভালো করে দেখি আমরা, এইদিকে দেখো কিছু, এই পোর্শনটা, এই পোর্শনটা থেকে দেখতে পাচ্ছি একটা কিন্তু মানুষের মতো। কিন্তু মানুষের সামনেও আমরা কিন্তু এই পোর্শনটা থেকে দেখতে পাচ্ছি গাছের পাতা, নানা রকম গাছের পাতার মতো কিন্তু দেখাচ্ছে জিনিসটা। মনে হচ্ছে যেন কাউকে একটা আটকে রেখে দেওয়া হয়েছে কোন একটা। দেখো এটা পুরো মানুষের মতো দেখাচ্ছে, তার আগে কিন্তু গাছের পাতা দেখতে পাচ্ছি। সেই জিনিসটাকে মনে হচ্ছে দুদিক দিয়ে হাত থেকে তাকে বেঁধে রাখা হয়েছে, মানে আটকে রাখা হয়েছে, সেটা আটকে পড়েছে কোথাও একটা বাঁধনের মধ্যে। এই গোল চাকতির মধ্যে যেন একটা বাঁধনের মধ্যে যেন কোথাও একটা আটকে পড়েছে। ঠিক আছে, এই দিকটা স্টেজের এইখানটা, এখানটা কিন্তু একটা লাইভ পারফরমেন্স হবে। ঠিক আছে, আমরা যখন প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ, এই যে মা দুর্গা, মা দুর্গার ঠিক অপোজিট সাইডটা, এখানটা কিন্তু স্টেজে একটা লাইভ পারফরমেন্স হবে। ঠিক আছে, আমার তো এই জিনিসটা বেশ অসাধারণ লাগলো, এবং কাজটা যখন সম্পূর্ণ হয়ে যাবে আরো কিন্তু হয়তো আরো সুন্দর লাগবে বেশ দেখতে। বন্ধুরা এখানটা দেখো, ছোট ছোট চেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, লোহা দিয়ে ইনস্টল করে করে কিন্তু কি সুন্দর করা হয়েছে, তার উপরে টিনের পাত, এরকম কিন্তু বেশ সুন্দর কিন্তু ছোট 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 কিন্তু চেয়ার দেখতে পাচ্ছি। এগুলো কোথাও লাগানো হবে, যখন লাগানো হবে হয়তো আর কিছুদিন পর, হয়তো আর 5-10 দিন 15 দিন পর আমরা হয়তো বুঝতে পারবো সম্পূর্ণটা, যেটা কোথায় লাগানো হচ্ছে এবং কি বোঝানো হচ্ছে। দেখতে পাচ্ছ এই দিকটা এখনো কিন্তু ওনারা কাজ করে চলেছে। ঠিক আছে, এখনো লাগানো হচ্ছে এদিকটা। এবার যদি একটু উপরের পোর্শনটা দেখি, উপরের ঝাড়বাতিটা এরকম কিন্তু একটা ডিজাইন দেখা যাচ্ছে, ঠিক মনে হচ্ছে যেন গাছের শাখা পোশাকা যেন বেরিয়ে এসছে, সেরকম কিন্তু একটা গোল চাকতির মতো আয়রন মানে লোহা কেটে কেটে ইনস্টল করে কিন্তু বেশ সুন্দর ডিজাইনটা করা হয়েছে। দেখো প্যান্ডেলের এটা কিন্তু কোথাও লাগানো হবে, এই আর্টের কাজটা কিন্তু বেশ সুন্দর। এখন কিন্তু এরকম স্প্রে করে করে জল দিয়ে, এবং এখানে দেখতে পাচ্ছ কালার, ঠিক আছে, সেই কালার মিক্স করে করে এইটার উপর কিন্তু ছবিটা আঁকা হয়েছে, এবং তার উপর এখন কিন্তু কালারিং আস্তে আস্তে কাজ চলছে। ঠিক আছে, একটা আর্টের বেশ সুন্দর ডিজাইন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা প্যান্ডেলে কিন্তু কোথাও একটা লাগানো হবে। বেশ সুন্দর কিন্তু, একটু জুম করে তোমাদের দেখায় সামনে নিয়ে গিয়ে, বেশ অসাধারণ কিন্তু লাগছে।